আল্লাহর বান্দাদের আপনি কল্যাণ করতে চাবেন, দারিদ্র বিমোচন আপনি করতে চাবেন, সমাজের গরিব দুঃখীর উপকার আপনি করতে চাবেন। এই সমাজের গরিব দুঃখী অসহায় যারা আছে, দুস্থ যারা আছে, অসহায় যারা আছে, নিঃস্ব যারা আছে, তাদেরকে আপনি সবচাইতে বেশি উপকার করতে পারবেন। সেইটা হলো যাকাত। যখন আপনি যথাযথভাবে আদায় করে দিবেন, যাকাত আপনি যত আদায় করবেন, যে সমাজের মানুষগুলো ধনীরা যাকাত সুষম বন্টন করে দেয়, যথাযথভাবে আদায় করে দেয়, ওই সমাজের মধ্যে দেখবেন কোন দরিদ্র লোক থাকবে না। কথা বলেন ঠিক কিনা? যে রাষ্ট্রের মধ্যে যাকাতের সুষম বন্টন আছে, আদায় আছে, গ্রহণ আছে, ওই রাষ্ট্রের মধ্যে দরিদ্র মানুষগুলো কিন্তু আপনি খুঁজে পাবেন না। এই জন্য যখন আপনি মানুষের কল্যাণ করতে চাবেন, জনকল্যাণ আপনি করতে চাবেন, আপনার এলাকার মানুষদের আপনি যখন উপকার করতে চাবেন, তাদের কল্যাণে যখন আপনি আপনার সম্পদ বন্টন করতে চাবেন, এই বন্টন করার জন্য আপনার সবচাইতে কার্যকারী, সবচাইতে উত্তম ভূমিকা, সবচাইতে উত্তম উপায় হলো যাকাতগুলো সঠিকভাবে আদায় করা। যখন সঠিকভাবে আদায় করবে, সমাজের ধনীরা যখন সুষম বন্টন করে দিবে, তখন ওই সমাজে কোনো দরিদ্র, নিঃস্ব, দুস্থ, অসহায় মানুষ আর থাকবে না। কোন রাষ্ট্রের মানুষ যখন এই যাকাত সুষম বন্টন করে দিবে, আদায় করবে, ওই রাষ্ট্রের মধ্যে কোন দরিদ্র মানুষ থাকতে পারবে না। এর সংযোগ আমরা দেখেছিলাম আল্লাহ নবীর সময়ে যাকাত প্রত্যেকে দিয়ে নিয়েছে, সুষম বন্টন করেছে। আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যাকাতের ব্যাপারে অত্যন্ত কঠোর ছিলেন, কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেন না। সেই সময়ও সুষম বন্টন ছিল, আদায় যথাযথভাবে হয়ে যাইত। আল্লাহ নবীর সাহাবী হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও কঠোর ছিলেন, যাকাত কঠোরভাবে আদায় করে সুষম বন্টন করে দিয়েছেন। উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহু তাআলা, তিনি নিজে, তার সম্পর্কে একটা কথা শোনা যায়, এই যাকাতের অর্থগুলো বন্টন করতে করতে এমন অবস্থায় তিনি পৌঁছে গিয়েছিলেন, তার ওই সমাজে যাকাত নেওয়ার মতো লোক আর খুঁজে পাওয়া যাইতো না। আল্লাহু আকবার। আমাদের দেশের চিত্র হলো, যারা ধনী তারা দিন দিন ধনী হইতে থাকে, আর যারা দরিদ্র তারা দিন দিন দরিদ্র হইতে থাকে। কথা বলেন ঠিক কিনা? এর অন্যতম একটা কারণ হলো সুদের কারবার। তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে ঋণ করতে গিয়ে যখন কারোর কাছে ঋণ পায় না, তখন সুদের মাধ্যমে টাকা নিয়ে এসে এমন খবর পাওয়া যায়, এই সুদের ঋণ দিতে গিয়ে তার সর্বস্ব হারাইতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আগে যে অবস্থায় ছিল, এখন তার চেয়ে নিম্নগামী হয়ে গেছে, আরো নিচে হয়ে গেছে। যে সমস্ত মানুষেরা টাকা আদায় করবে, স্বর্ণ এবং রূপা জমা রাখবে, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা তাওবা 34 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলে দেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। মুসলমান ভাইরা, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দারা স্বর্ণ এবং রূপা জমা করে রেখেছে এবং সেইগুলো আল্লাহ ব্যয় করে দেয় না, তার মানে হলো এই স্বর্ণ এবং রূপা জমা থাকার কারণে তার উপরে যে যাকাত ফরজ হয়ে গিয়েছে, এই যাকাত সে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার নবীজিকে ডাক দিয়ে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, নবী গো, ওই সমস্ত মানুষদেরকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়া দেন। নাউযুবিল্লাহ।
যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ বলছেন সুসংবাদ দেয়া দেন। তার মানে হলো তাদেরকে যে শাস্তি দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো ওই সমস্ত মানুষদেরকে আপনি সুসংবাদ দেয়া দেন তারা যে শাস্তি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার সূরা তাওবা 34 নম্বর আয়াতের কালিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন স্বর্ণরূপা যারা জমা করে রাখেন নবী গো এই সমস্ত মানুষগুলোরে আপনি যন্ত্রণাদায়ক সুসংবাদ দেয়া দেন। স্বর্ণরূপা আছে যাকাত খরচ হয়ে গেছে কিন্তু যাকাত দেয় না, ওই সমস্ত মানুষদেরকে আপনি যন্ত্রণাদায়ক সুসংবাদ দেয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো তাদের যে শাস্তিটা হবে সেটা আপনি শোনায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো ওই সমস্ত মানুষগুলোর ওই স্বর্ণ এবং রূপা কিয়ামতের দিন জাহান্নামের আগুনে গরম করা হবে। যে স্বর্ণ রূপা স্বর্ণালংকার ঘরের মধ্যে জমা যাকাত দেওয়া হয় না, গরিবের হক পৌঁছে দেওয়া হয় না, আমার আপনার মালিক ময়দান নবী গো তাদের এই জমাকৃত স্বর্ণ রূপা কিয়ামতের দিন জাহান্নামের আগুনের মধ্যে গরম করা হবে। জাহান্নামের আগুনের মধ্যে গরম করার পর ওই সমস্ত স্বর্ণালংকার দ্বারা যেগুলো তারা সে জমা রেখেছে এগুলো দিয়ে তাদের কপালের মধ্যে সেঁকা দেওয়া হবে, কপালের মধ্যে ধরে রাখা হবে, সেঁক দেওয়া হবে। এবং তাদের এই দুই পার্শ্বে ওগুলো গরম করে বারবার সেঁকা দেওয়া হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো ওই সমস্ত স্বর্ণালংকার দ্বারা রূপার অলংকার দ্বারা যারা যাকাত আদায় করে না ওই সমস্ত মানুষের পিঠের মধ্যে বারবার সেঁকা দেওয়া হবে। নাউযুবিল্লাহ। প্রচন্ড মাত্রায় গরম করে যখন সেঁকা দিবে মুসলমান কেমন কষ্ট হবে আপনি একটু চিন্তা করার জন্য আপনি বুঝে নেন। এই দুনিয়াতে যে আগুন দিয়ে রান্না করা হয় ওই আগুনের মধ্যেও কিন্তু আমরা হাতটা একটা মুহূর্তের জন্য রাখতে পারি না। ভুল করেও যদি কখনো রেখে দেই ওইটার তাপ সাথে সাথে হাতে লাগার পর আমরা কিন্তু মা গো বাবা গো বলে একটা চিৎকার মারে। অথচ এই দুনিয়ার যে আগুন আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুনিয়ার এই আগুনের যেই তাপ যেই পোড়ানো ক্ষমতা জাহান্নামের আগুনের এর চাইতেও 70 গুণ বেশি পোড়ানোর ক্ষমতা। নাউযুবিল্লাহ। ওই আগুনের মধ্যে আপনার স্বর্ণালংকার গরম করে আপনার কপালের মধ্যে দাগ দেওয়া হবে, আপনার শরীরের দুই পাশে দাগ দেওয়া হবে, আপনার পেটের মধ্যে দাগ দেওয়া হবে এবং বলা হবে হাদা মা কানাসতুম লিআনফুসিকুম। ও বান্দারে ওই দুনিয়ার জীবনে তোমার জন্য তুমি যা জমা করে রেখেছো ওই দুনিয়ার জীবনে যা তুমি জমা করে রেখেছিলে বান্দা ওইটাই হলো এইটা যেটা দিয়ে তোমারে বারবার তোমার কপালের মধ্যে সেঁকা দেওয়া হয়, তোমার শরীরের দুই পাশে সেঁকা দেওয়া হয়, তোমার পিঠের মধ্যে সেঁকা দেওয়া হয়। রে বান্দা যা তুমি জমা করে রেখে এসেছিলা ওইখান দেখো এইটা হলো সেইটা
ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলার ফেরেশতারা বলবে, যা জমা করে রেখেছিলেন, যেই স্বর্ণালংকার জমা করে রেখেছিলেন, যাকাত দাও নাই, আল্লাহর রাহে ব্যয় করো নাই, আজকে দেখো ওই জমাকৃত জিনিসের শাস্তি কত কঠিন। নাউযুবিল্লাহ। যা জমা করে রেখেছিলে তুমি দুনিয়ায় বান্দা, আজকে তুমি ওইটারই স্বাদ গ্রহণ করো। বারবার কপালে দাগ দেওয়া হবে, দুই পার্শ্বে দাগ দেওয়া হবে, পিঠে ছাকা দেওয়া হবে, আর বলা হবে ওই যে দুনিয়ায় তুমি জমা করে রেখে এসেছিলে বান্দা, এবার মজা দেখো। তুমি নিজেই জমা করে রেখেছিলে, তুমি দেখো ওইটার মজা কতটা ভয়ানক। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা যাদের উপরে যাকাত ফরজ হয়েছে সবাইকে সঠিকভাবে যাকাত আদায় করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। কারণ গত জুমায় আপনাদের সামনে শুনিয়েছিলাম যে টাকা জমা করেছে কিন্তু যাকাত দেয়নি, তার শাস্তিটা কি ছিল যেন মনে আছে না ভুলে গেছেন? সাপ হয়ে কামড়াতে থাকবে। আর স্বর্ণালংকার গুলো জাহান্নামের আগুনে তাপ দিয়ে গরম করে শরীরের কপালে, দুই পাশে এবং পিঠে ছাকা দেওয়া হবে। আচ্ছা, যখন রান্না করা হয়, রান্না করার সময় শুরুতে পাতে দেওয়া হয়, তাই না? আগুন দেওয়া হয়। আগুন দেওয়ার সাথে সাথে পাতিল কি গরম হয়ে যায়? আপনি হাত দিতে পারবেন না, স্পর্শ করতে পারবেন না, এমন গরম হয়? হয় না। কিন্তু নিচে আগুনের তাপমাত্রা যত বাড়বে ওই হাড়িটা তত তাড়াতাড়ি গরম হবে, তাই না? আর কিছুক্ষণ পরে আপনি খালি হাতে স্পর্শ করতেও পারবেন না, আপনি শুয়ে 2টা সেকেন্ড আপনার হাত কিন্তু রাখতে পারবেন না, ঠিক না? ঠিক কিনা? সবাই তো করে বলে ঠিক কিনা? তাহলে এই আগুনের মাত্রা যখন জাহান্নামের আগুনে আমার আপনার মালিক গরম করবেন, তাপ দিবেন, যে আগুনের পোড়ানোর ক্ষমতা, গরম করার ক্ষমতা, আল্লাহ রাসূল বলেন এই আগুনের চেয়ে 69 গুণ বেশি। তাহলে কি পোড়ানোর ক্ষমতা কম না বেশি? গরম কি কম হবে না বেশি হবে? সেইটা যখন কপালে ছেঁকা দেওয়া হবে, শরীরে ছেঁকা দেওয়া হবে, পিঠে ছেঁকা দেওয়া হবে, ও ভাই এইটা কি আর সহ্য করার মতো থাকবে? একটু চোখটা বন্ধ করে আপনি চিন্তা করে দেখেন তো, ওটা কি সহ্য করার মতো থাকবে? দুনিয়ার এই আগুনে সর্বোচ্চ তাপ দিয়ে 5 মিনিট গরম করলে যেটা খালি হাতে স্পর্শ করার মতো থাকে না, এর চেয়ে 70 গুণ বেশি তাপ দিয়ে আমার আপনার মালিক যখন এই স্বর্ণালংকার গুলো জাহান্নামের আগুনে তাপ দিয়ে গরম করে শরীরে যখন ছেঁকা দিবেন, আমরা কেমন করে সহ্য করব একবার চিন্তা করেন তো। এই স্বর্ণালংকার, এই গহনা মহিলাদের কাছে বেশি প্রিয়, ঠিক না? বুঝতে বলেন ঠিক কিনা? তাদের কাছে বেশি প্রিয়। কিন্তু কোন মহিলা কি মারা যাওয়ার পরে কোন গহনা নিয়ে কবরে যাইতে পারে? কথা বলে না, যাইতে পারে? তার সাথে কি কোনো অলংকার দিয়ে দেওয়া হয়? তার বাবার বাড়ির যে অলংকার, যেটা দেখিয়ে সে অন্যান্য যাদের কাছে বারবার গর্ব করে অহংকার করে, আমার বাবা 3 ভরি দিয়ে এই নেকলেসটা বানিয়ে দিচ্ছে, তোমার বাবা তোমার কিছু দেয় নাই, ওই নেকলেসটা কি কোনো মহিলা নিয়ে কবরে যাইতে পারে? স্বামী উপহার দিয়েছে একটা স্বর্ণের আংটি, 1 ভরি দিয়ে বান্ধবীদের কাছে দেখায় আর গর্ব করে, দেখো আমার স্বামী আমার কত মহব্বত করে, 1 ভরি ওজন দিয়ে আংটি বানিয়ে দিচ্ছে, তোমার স্বামী তো তোমায় কিছু দেয় নাই, ওই আংটি কি কোনো মহিলা কবরে নিয়ে যাইতে পারবে? সব তো এই দুনিয়ায় রেখেই যাইতে হবে। কিন্তু এইটার কারণে যে ইবাদত করার সুযোগ হচ্ছে, অর্থাৎ যাকাত দেওয়ার সুযোগ হচ্ছে, এই ইবাদতের সওয়াব কিন্তু প্রত্যেক মহিলা কবরে নিয়ে যাইতে পারবে, ঠিক কিনা বলেন? মানুষ অর্থ সম্পদ জমা করে, অনেক সম্পদের মালিক, কিন্তু কিছুই কবরে নিয়ে যাইতে পারে না, ঠিক না?
কিন্তু এই টাকা দিয়ে যে যাকাত আদায় করবে, এই যাকাতের সওয়াব কিন্তু কবরে নিয়ে যাইতে পারবে, ঠিক কিনা বলেন? তার এই যাকাতের টাকা দিয়ে যে মানুষগুলোর উপকার হয়েছে, বিভিন্ন সময় উপকৃত হয়েছে, সে মারা যাওয়ার পরে তারা যখন দোয়া করবে সেইটাও কাজে লাগবে, ঠিক কিনা? কিন্তু এই টাকা, লক্ষ কোটি টাকার ব্যাংক ব্যালেন্স এই দুনিয়ায় রেখে গেলে কোনো ফায়দা নাই, ঠিক কিনা বলেন? আচ্ছা, যাকাতের চ্যাপ্টার